রাত্রিবেলা পল্লব নিয়ে এসছে চিকেন, তো আজকে ভাবলাম চিকেনের একটু অন্যরকম একটা আইটেম করি। কষা কষা করেই করব। আর বাইরে বেশ হালকা হালকা বৃষ্টির ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বৃষ্টিটা খুব একটা নেই, বৃষ্টিটা প্রায় কমে এসেছে। তো সেই জন্যই মনটাও খুশি খুশি যে স্যাঁতসেঁতে দিনটা চলে গেছে। তো কিভাবে চিকেনটা রান্না করছি দেখো, প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে চিকেনটাকে খালি ভিনিগার আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকেও ভালো করে ভেজে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা ফোড়ন। এবার দেবো কুচনো পেঁয়াজ আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছি। কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দেবো। থেতো করে দিলে না, আমি দেখেছি টেস্টটা অনেক ভালো হয়। চিকেন দেখবে একঘেয়ে খেতে খেতে ভাল লাগে না। আবার যদি মাঝে 4-5 দিন বা একটা সপ্তাহ চিকেন বাদ দাও, তখন আবার চিকেনটা খেতে খুব ভাল লাগে। আর সত্যি বলছি, চিকেনটা এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। রুটির সাথেও খেতে ভালো লাগবে এটা, আবার ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তো গরম গরম আমরা ভাতের সাথেই খেয়েছিলাম। রাত্রিবেলা তো তাই অল্প করেই খেয়েছিলাম। তো দেখো মশলাপাতি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর মশলা বলতে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কিচেন কিং মশলা আর একটুখানি ধনে গুঁড়ো। ব্যাস এই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আলু আর চিকেনটা দিয়ে দেবো। আলু আর চিকেনটা দিয়ে ঢাকা দেবো না, কিন্তু ঢাকা দিলে কিন্তু জল বেরিয়ে যাবে। তখন আর কষা চিকেন হবে না, তখন সেটা আবার ঝোল ঝোল চিকেন হয়ে যাবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে একটুখানি মানে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়েছি, হালকা একটু জলের ছিটে দিয়ে, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এতটা ঝোলও থাকবে না, লাস্টে কীরকম অবস্থায় আছে দেখবে, এই দেখো লাস্ট এটা হচ্ছে ফিনিশিং। চিকেনটা দারুণ টেস্টি হয়েছিল। চলো টাটা বাই বাই।